আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাকে সাতক্ষীরার মেয়ে দেখাবো কিভাবে বড়ি দিতে হয়। সাতক্ষীরার সেই ঐতিহ্যবাহী বড়ি। আর কতদিন আপনারা এমআইতে বড়ি কিনে কিনে খাবেন বলেন? এই আমাদের রেসিপি দেখবেন আর বানাবেন। প্রথমে এক গাদা পানির মধ্যে ডালগুন ভিজিয়ে রাখবেন। সারা রাত্রি ধরে ভিজিয়ে রাখতে হবে বলো। সারা রাত্রি ভিজিয়ে রাখার পর সকালে উঠে এই চাল কুমড়ো কেটে নেবেন। এমআইতে ফাইল ফাইল করে কেটে নিতে হবে, নয়তো বলো করতে পারবেন না। আর আপনার যদি করতে কষ্ট হয় তাহলে এমআইতে পাশে এখন বিড়াল রেখে দেবেন, ওইটি ফাইন করে সব করে দেবেন। তারপর চাল কুমড়োর বীজগুন ছাড়িয়ে নিতে হবে, নিয়ে যে বীজগুন থাকবে ওগুন পুঁতি দেবেন, যাতে পরের বছর আর কুমড়ো কিনে খেতে না হয়। এটা হলো টাকা বাঁচানোর নিনজা টেকনিক বল। তারপর ডালগুন ফাইন করে 10-12 বার কসলায় ধুয়ে বেটে নিতে হবে। এদিকে দুগুণ দল করে নেবেন, একদল পাটা পুতনে ফাইন করে ডালগুন পিষে নেবেন, একদম মিহি করে বেটে নিতে হবে বলো। আর ওদিকে আরেক দল এরকম কুমড়ো করতে বসবে, 2-3 দল না হলে বলো বড়ি খাইতে হবে না। একজন করতে গেলে ডাল বেটে ওরাম চিঠে শুয়ে থাকতে হবে। তো যাই হোক, কুমড়ো গুন ফাইন করে ধুয়ে নিয়ে এবার করার পালা। এখন স্টিলের প্লেটের পিছনে সবখানে ফুটো করে নেবেন, নিয়ে এরকম প্লেটের পিছন দিক দিয়ে কুমড়োটা নিয়ে ঘষা দেবেন, দিলে পর কুমড়োর জুস বেরিয়ে আসবে। তারপর এখন পাতলা কাপড়ের মধ্যে কুমড়ো নিয়ে জুসগুন ফেল দিয়ে সাবাগুন নিতে হবে, ফাইন করে কসলায় ধুয়ে নিতে হবে। খবরদার এক ফোঁটাও যেন পানি না থাকে। তারের মধ্যে ওনাটা বেঁধে রাখতে হবে, যাতে পানিগুন টুপুস করে পড়ে যায়। এই দেখেন পানি ঝরার পর এরা কুমড়োগুন ডুমডুম করে নিতে হবে। ডালের সাথে এখানে দলানে বেটে নিতে হবে। ডাল কুমড়ো প্রসেসিং করা শেষ। সারা রাত্রি এইভাবে রেখে দিতে হবে। পরদিন সকালে ভোরবেলা আলো ফুটলে ছাদে চলে যেতে হবে। নিজের কাছে ছাদ থাকলে তো ভালো, নয়তো মানুষের ছাদে চলে যেতে হবে, গিয়ে বড়ি দেওয়া শুরু করতে হবে। ওই যে কাল যে ডাল কুমড়ো বেটে ছিলাম ওর মধ্যে সরষের তেল আর লবণ দিয়ে মিক্স করতে হবে। আবার নান্দাখানি দিয়েন না যেন, পরিমাণ মতন দিয়েন। আমার সে ক্লিপ নিন মনছিল না। এবার অল্প অল্প করে কান গামলায় নিয়ে ফাইন করে ফেনাইতে হবে। হাত ঘুরে ঘুরে হলুদ ডালগুন একদম সাদা করে ফেলতে হবে, একদম সাদা। ওই কেক বানাইতে ডিম যেরাম ঘটে সেরাম ঘুরতে হবে, কিন্তু হাত দিয়ে। তারপর এরকম এখন পরিষ্কার শাড়ি ছাদের উপর লেসে ডুমডুম করে বড়ি দিতে হবে। দিয়ে 2 দিন 3 দিন যে কয়দিন পারেন সে কয়দিন রোদ্দুরে এনে ফাইন করে শুকিয়ে নেবেন। রোদ্দুর না লাগলে বলো বড়ি বাটা হয়ে যাবে। যাই হোক, আমাকে বড়ি দেওয়া শেষ। এখন শুকুলি শুক্তো তরকারির মধ্যে দেবো আর রাইন্দি খাবো। আল্লাহ হাফিজ।